ছবিটা এটা আমারই একটা ছবি। ক্যামেরা ইয়েটা উল্টো করে, কভার এটা উল্টো 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 করে, যেটা ডিসপ্লেটা উল্টো করে ধরে এটার একটা বাধা আছে, মানে একটা এই ছবিটার মধ্যে একটা অন্ধকার আছে। তুই এখানে দেখা যাচ্ছে আমার কন্যা সন্তান, ওর পরশুদিন 11 বছর বয়স হবে। ওর অকেশনেই, মানে ওর জন্মদিনেই ও যেন আমাকে বললো যে মাম্মাম তুমি আমার ছবি নিয়ে আমি তোমার প্রথম মডেল। এবার আমার ছবির সংখ্যা 60। তার মধ্যে প্রকৃতি আছে, নয়নতারা ফুল আছে, সূর্য আছে, আলোর একটা সিরিজ আছে, নারী শক্তি আছে। আমার খুব ছোটবেলা থেকেই আমি দুর্গাপুজোর খুব ঘুরে ঘুরে না বেরিয়ে মণ্ডপে বসে মানুষের মুখ দেখতাম। তো তখন খালি মনে হতো যে এই মুখটা বেশ এরকম, ওই মুখটা অন্যরকম, নানান রকম এক্সপ্রেশন। এবং শুধু মানুষের মুখ না, মানে আকাশের রং বা সূর্যের রং, মানে কালার্স বা যে কোনো এরকম ধরনের যেখানে খুব আবেগ আছে, ইমোশন আছে, যেটা চেঞ্জ করে, সেটা মনে হতো কি করে ধরে রাখি। তো প্রথম প্রথম একটু ছবি আঁকতাম, একটু ছবি এখানে ওখানে এক্সিবিশনে জায়গাও পেয়েছে। তারপর দেখলাম ছবি আঁকাটা সময় সাপেক্ষ এবং সেটা হচ্ছে না। তারপর ছোটবেলায় ভালো ক্যামেরা কেনার টাকা ছিল না। তো তারপর যখন ভালো ক্যামেরা কিনতে পারলাম, এখন আমি নিকনে তুলি। তো তখন মনে হলো যে বেশ কিছু ছবি তুলে, এবং আমার যে পুই পুই এখানে দেখা যাচ্ছে আমার কন্যা সন্তান, ওর পরশুদিন 11 বছর বয়স হবে। ওর অকেশনেই, মানে ওর জন্মদিনেই ও যেন আমাকে বললো যে মাম্মাম তুমি আমার ছবি নিয়ে আমি তোমার প্রথম মডেল, তুমি আমাকে নিয়ে একটা প্রথম এক্সিবিশন করো। তো প্রথমটা শুধু পুই পুইয়ের চেহারা, পুই পুইয়ের মুখ, পুই পুইয়ের মুড, পুই পুই হাসছে, গাইছে, পিয়ানো বাজাচ্ছে, এরম ওপর, মানে এই সব নিয়ে প্রথম এক্সিবিশন হলো। তারপরে আস্তে আস্তে নানান রকম, আমি তো খুবই প্রকৃতি প্রেমী মানুষ এবং খুব অ্যানিমাল লাভার, খুব অ্যানিমালদের, মানে পাখি, তার মধ্যে তার মধ্যে ক্যাট আছে, ডগ আছে, বা নানান রকম ধরো হাঁস, এদের ছবি আছে, বকের ছবি আছে, তারপরে শালিক পাখির ছবি আছে, কাকের ছবিও এর গত বছর। হ্যাঁ, তো এবং একটু বিশেষ রকম যে ছবি তো আমরা তুলতে ভালোই বাসি, কিন্তু রবীন্দ্র, হ্যাঁ আচ্ছা, জড়িয়ে বসে চলো ছবি তুলছি এরকম বোধ হয় না, প্রত্যেকটা ছবি আমি দেখছি। থ্যাংক ইউ সো মাচ। এরকম আমাকে বললে তো আমি ভীষণ, মানে খুব ভাল লাগছে। তো এই অ্যাপ্রিসিয়েশনটা তো বাড়ির লোকেরা বলতো কি এত ছবি তুলছো, কারণ আমার গান বাজনারই বাড়ি, কিন্তু ছবি তোলার একটা নেশা ছিল। মানে ছবি মানে যে কোনো জিনিসই একটা বিশেষ এক্সপ্রেশন, শুধু ছবি তোলা নয়। বুঝতেই পারছো যে আমার প্রত্যেকটা, যে 60টা ছবি, এবছর এটা 13 নম্বর এক্সিবিশন, এবার আমার ছবির সংখ্যা 60। তার মধ্যে প্রকৃতি আছে, নয়নতারা ফুল আছে, সূর্য আছে, আলোর একটা সিরিজ আছে, নারী শক্তি আছে, তার মধ্যে সূর্য আছে, চাঁদ আছে, এবং ঘরে আমরা যে দীপান্বিতায় যে আলো জ্বালাই, সেই দীপান্বিতার আলোর ছবিও আছে। তার মধ্যে পুই পুই আছে, এবং আমার ক্যাট হাউসের নানান ক্যাট আমি তাদের বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে তাদের মেডিসিন দিই, ক্যাটসদের রেস্কিউ করি, এটাও আমার একটা কাজের মধ্যে পড়ে। তো সেই সব কিছু অনেক সময় তুলে রাখতে মনে হয় যে ছবি তুলে রাখি। তা এইভাবেই এই নেশার মধ্যে ঢুকে পড়া। তো আস্তে আস্তে এবছর অতনু পাল, অতনুদা তো ন্যাশনাল জিওগ্রাফি অ্যাওয়ার্ড পাওয়া, তো অতনুদা আমাকে খুব ইন্সপায়ার করেন, এবং মধুচন্দ্রা সেন, উনি ভীষণ ভালো ছবি তোলেন, প্রায় 50টি বা 60টি দেশে গেছেন। মধুচন্দ্রা আমার অনেক দিনের বন্ধু, তা ও আমাকে খুব ইন্সপায়ার করে যে তোলো না। তো এরকম হতে পারতো যে 1-2বার এক্সিবিশন করে থেমে গেলাম, কিন্তু এখনো পর্যন্ত থামিনি। মানে 12টা এক্সিবিশনের পরেও এবার মনে হলো ঠিক আছে 13 নম্বরটা হোক। তো খাটনি কম নয়, তার কারণ এই ছবি প্রিন্ট, তারপরে ছবি বাছা, সেটাকে ফ্রেম করা, তারপর সেটা জড়ো করা, এবং মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দিস এক্সিবিশন ইজ, সেটা হচ্ছে যে এই যে ক্যাপশনগুলোতে আমার যেটা মূল সাবজেক্ট, সেইটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। সেই রবীন্দ্রসঙ্গীতের লাইন, মানে 60টি রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়েছে 60টা ছবিতে, এবং সেটা খুব, মানে যতটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। যেমন পুই পুইয়ের ছবিটার নাম হচ্ছে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো। তারপর এই বাচ্চাটি বসে বসে খাচ্ছে, তো হচ্ছে হায় 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 দিন চলি যায়।
তারপর এটি আমার একটি এখনকার একটি রেস্কিউ করা সন্তান। ও ওর ক্যাপশন হচ্ছে মুক্তি যদি দাও বাঁধন খুলে। তারপরে সূর্য, সূর্যর মাপ আর আমাদের টেকনোলজির এই কালোর মাপটা তো একরকম। এটার ক্যাপশন হচ্ছে আমি আপনি পড়ি আলোর পিছনে। তো যারা রবীন্দ্রসঙ্গীত চর্চা করেন তারা ওটা ভীষণ মানে ওটা বুঝতে পারবেন যে কতটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে বা হয়নি। এবারে আমার বাড়ির গাছে, আমি ব্যালকনিতে ফ্ল্যাট বাড়িতে থাকি, খুব গাছ করতে ইচ্ছে করে আমার, 47টা গাছ আছে। তো তার মধ্যে নয়নতারা, তোমারই নামে নয়ন মেলিনো, এরকম। এগুলোর তারপর মধ্যে কি ভালো আছেন দিদি আপনি, এটাই মানে হ্যাঁ, আমি এই খুব 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 ভালো আছি। সব বেছে বেছে মানে আমার একটা সেকেন্ড লাগে, তার কারণ যেহেতু আমি পুরো গীতবিতানটা করেছি এবং সেটা 85 দিনে, মানে 3.5 মাসে পুরো গীতবিতানটা। সবাই বলে যে কি করে হলো, এটা একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু যাই হোক, আহ, ওটা একটা খ্যাপামি। আচ্ছা, এটা দেখো, এটা দুটো বাদাম, মানে একটা বাদাম গাছে বাদাম, ওটা হচ্ছে বাদাম খেয়ে ফেলে দেওয়া বাদাম। আর বাদামের ক্যাপশন হচ্ছে দি যদি তো কি দাম দেবে। আর এটা আমার সবচেয়ে ফেভারিট, যে এই ছবিটা মনে হয় যে আমাদের নারীদের প্রতি যে অবমাননা অত্যাচার হয় সারা পৃথিবীতেই এখনো, হ্যাঁ, এত আমরা কনসাস, তাও নারীদের প্রতি যে অসম্মান, সেই অসম্মানের বিরুদ্ধে এই ছবিটা। এটা আমারই একটা ছবি, ক্যামেরা ইয়েটা উল্টো করে, কাভার এটা উল্টো 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 করে, যেটা ডিসপ্লেটা উল্টো করে ধরে, এটার একটা বাধা আছে, মানে একটা, এই ছবিটার মধ্যে একটা অন্ধকার আছে, একটা আলো আছে। সেই জন্য এটার ক্যাপশন হচ্ছে, এটা একটা অ্যালার্ট করা সারা সমাজ এবং পৃথিবীকে যে তোর শিকল আমায় বিকল করবে না। এটা একটা ভীষণ বড় অ্যালার্ট আর কি, একটা প্রতিবাদ, একটা প্রোটেস্ট আর কি। এই জন্য আমার সবচেয়ে প্রিয় ছবি এটা। এরকম অনেক ছবি আছে। তো সবই গান প্রিয়। কি শুনবে বলো, এখান থেকেই করি। উম, তোর শিকল আমায় বিকল করবে না, ওরে তোর শিকল আমায় তোরে মারে মরণ করবে না, তোর শিকল আমায় বিকল করবে না, ওরে তোর শিকল আমায়।